এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। প্রাইমারি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ডেমোটি তোমরা ইন্টারভিউ রুমের মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। কীভাবে উপস্থাপন করবে না করবে সেটা আমাদের ডেমো বইয়ে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। মোট 80টি ডেমো রয়েছে আমাদের বইয়ের মধ্যে। পশ্চিমবঙ্গে প্রথম আমাদের চ্যানেলের পক্ষ হতে এই বইটি লেখা হয়েছে। এই বইটি তুমি যদি কিনতে চাও তাহলে এখানে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এই ফোন নম্বরে 320 টাকা ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তার কারণ হচ্ছে এই ডেমো বইয়ের মধ্যে সমস্ত গল্প আকারে তুলে ধরা হয়েছে এবং ইউনিক গল্প, এমনটা নয় যে তুমি এটা কোনো ওয়েবসাইটে কিংবা কোনো বইয়ে গিয়ে খুঁজে পাবে। এই গল্পগুলো পুরোপুরি আমাদের নিজস্ব তৈরি, কবিতা এবং ছড়াগুলো নিজস্ব তৈরি। আর এখানে যে প্রশ্নগুলো তোমাদের হতে পারে, যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে, সেই সমস্ত প্রশ্নগুলোও কিন্তু দেওয়া হয়েছে। তাহলে পুরো গাইড করা হয়েছে। এই বইটা তোমাদের 5টা যে নাম্বার রয়েছে ডেমোতে সেটা কিন্তু পেতে সাহায্য করবে। তাই ইন্টারভিউটা কিন্তু ক্র্যাক করতে হবে। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই যে ডেমো বইটা তৈরি করা হয়েছে এর পিছনে অনেক শ্রম লেগেছে, সেই জন্য এই প্রাইসটা রাখা হয়েছে। অবশ্যই তোমরা নিতে পারো। বেশ, চলো তাহলে শুরু করা যাক। এই বইটি থেকেই শুরু করব আমরা। দেখো, ক্লাস 1 স্বাস্থ্য শারীরশিক্ষা দেশাত্মবোধের ধারণা। আমরা প্রথমে স্বাস্থ্য শারীরশিক্ষা থেকে করে নিই, তারপর অন্যান্য বই থেকে দেখা যাবে। দেখো, স্বাস্থ্য শারীরশিক্ষা দেশাত্মবোধের ধারণা। প্রথমে কি বলবে দেখো, ক্লাস 1-এ বলে প্রথম ধাপ, ইন্টারভিউ রুমে স্যার ম্যাম যখন ডেমো দিতে বলবেন তখন এইভাবে শুরু করবেন। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলবেন, আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্রছাত্রী হিসেবে ধরে নিতে পারি? ধন্যবাদ স্যার ম্যাম। এটা কিন্তু সব ডেমোর ক্ষেত্রে হবে, এমন নয় যে তুমি অন্য একটা ডেমো দেখাচ্ছ বলে এটা বলবে না। এই ধাপ দুটো কিন্তু সব ক্ষেত্রে তুমি ব্যবহার করবে, এই ধাপটা এবং এই ধাপটা, এই দুটো ধাপ তুমি সব ক্ষেত্রে ব্যবহার করবে, বারে বারে বলছি। তাহলে এরপর বাচ্চাদের সম্বোধন করবে। সম্বোধন করার পর বলবে যে তোমরা কি প্রত্যেকে ভালো আছো? আমি ভালো আছি। তোমরা কি খেয়ে এসেছো? এসব বলতে পারো। যখন এগুলো বলবে তখন এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বোর্ডের মধ্যে লিখবে। শ্রেণী প্রথম, বিষয় স্বাস্থ্য শারীরশিক্ষা, আজকের পাঠ, দেশাত্মবোধের ধারণা, তারিখ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিত্র। চিত্র আঁকতেই হবে। চিত্র যদি ভালো আঁকতে না পারো তাহলেও হবে, কিন্তু চিত্র আঁকলে কি হবে, তোমার ডেমোটা আরও ভালো হবে। এরপর তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি রয়েছে সেটা একটু দেখে নাও। তৃতীয় ধাপে যেটা রয়েছে, এরপর দেখো এখানে লেখাই রয়েছে, এরপর আপনি বোর্ডের সামনে গিয়ে তারিখ, পাঠ্য বিষয় এগুলো বোর্ডের মধ্যে পরিষ্কারভাবে বড় করে লিখবেন যাতে বাচ্চারা দেখতে পায় এবং বুঝতে পারে। বোর্ডের মধ্যে লেখার সময় আপনি বাচ্চাদের সঙ্গে কথা বলবেন, সেটা পাঠ্য বিষয় সম্বন্ধে হতে পারে অথবা অন্য কিছু, যেটা শুনলে বাচ্চারা আপনার সঙ্গে যুক্ত থাকবে, গোলমাল করবেন না। দেখো, এবার তোমাদের মনে হতে পারে স্যার আমি তাহলে এই বইটি যদি কিনি, পিডিএফ বইটি, তাহলে তোমাকে আর প্রিন্ট আউট করতে হবে না। প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই। কি করবে তুমি, এখানে যেটা দেখতে পাচ্ছ আমি যেভাবে লিখে দিয়েছি এখানে তোমরা নিজের মতো করে একটু মডিফাই করবে। দেখো, একটা কিংবা 5-6টা ডেমো পড়বে না, 2-3টি ডেমো যদি পড়ো তুমি, তাহলে একটু সময় তোমাকে লাগবে, তুমি খাতায় নোট করে নিতে পারো। এবার দেখো, কোনো জায়গায় যদি মনে হয় স্যার আমি এটাকে আমার মতো করে নেবো, তাহলে তুমি কি করবে, নিজে লিখে নেবে, ওই জায়গাটা একটু চেঞ্জ করে নেবে। কিন্তু জেরক্স করলে কি হবে, জেরক্স করলে ওই চেঞ্জটুকু করতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা একটা ভালো উপায়। ডেমোর ক্ষেত্রে বলছি, তোমরা এই পিডিএফ বইটি কিনে তোমরা নিজেরা খাতায় লিখবে যে কোন কোন জায়গাটা আমার নিজেকে এই করতে হবে, আপডেট করতে হবে, সেটা আপডেট করে নেবে নিজের মতো করে। এবং সেইখান থেকে তুমি আমি যেভাবে বলছি এইভাবে অডিওতে বলার চেষ্টা করবে। অডিওতে যখন ভালো হয়ে যাবে তখন ফেস টু ফেস বলবে। চলো শুরু করা যাক। বুঝতে পারছো কি বলতে চাইছি? তাই ডেমো বইটির প্রিন্ট আউট বের করার কোনো প্রয়োজন নেই। ডেমো বইটি তুমি পিডিএফ ফর্মে দেখে দেখে নিজের মতো করে একটু মডিফাই করে খাতায় নোট করো, এটা সব থেকে ভালো হবে। এর ফলে কী হবে, তোমার ডেমোটা মুখস্থ হয়ে যাবে, আবার খুব ভালোও হবে। বেশ, তৃতীয় ধাপে কী আছে দেখো, কীভাবে ডেমোটা উপস্থাপন করবে। এই ডেমোটাতে জাতীয় পতাকা বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা না করলেও হবে। আপনি শুধুমাত্র দেশাত্মবোধ বিষয়টা বোঝাতে পারেন। জাতীয় পতাকা নিয়ে আলাদা ডেমো দেওয়া হয়। বেশ, এবার একটা গল্প তৈরি করা হয়েছে, গল্পটা দেখে নাও। একদিন, গল্পটা খুব সুন্দর গল্প তৈরি করা হয়েছে এবং এই গল্পের মধ্যে কোনো জায়গায় তোমাদের যদি মনে হয় যে আমি আপডেট করবো, এই গল্পটা একটু চেঞ্জ করবো, তখন তুমি খাতায় নোট করে নাও, চেঞ্জ করে নাও, বুঝতে পারলে? কিন্তু হ্যাঁ, এই পিডিএফটা কারোর সঙ্গে শেয়ার করবে না। তাহলে চলো শুরু করা যাক। একদিন ছোট্ট সোহিনী তার বন্ধু টনি একটি বড় পার্কে খেলছিল। পার্কটি ছিল তাদের প্রিয় জায়গা। সেখানে নানা রকম ফুল, পাখি আর গাছ ছিল। সোহিনী বলল, দেখো আমাদের পার্কটা কতটা সুন্দর, আমরা এই পার্কে খেলে অনেক আনন্দ পাই। তাহলে দেখো, তুমি যখন উইদাউট কোনো প্রিপারেশন, উইদাউট নোট তুমি যখন বলতে যাবে তখন আটকে আটকে যাবে, নার্ভাস ফিল হবে। কেন হবে? তার কারণ হচ্ছে তুমি বুঝতে পারছো না যে এরপর কি বলতে হবে। সেই জন্য আমরা এই বইটি তৈরি করেছি এবং সমস্ত কিছু একটা জায়গায় করে দিয়েছি, যাতে তুমি নোটগুলোকে তুমি বারবার পড়ে পড়ে কী হবে, তোমার মাথার মধ্যে স্টেপ বাই স্টেপ এখানে বুঝতে পারবে যে এরপর কি বলতে হবে। তাই এই যে গুরুত্ব সেটা অপরিসীম। এই বইটা গুরুত্ব অপরিসীম এবং কোনো চ্যানেল তোমাদেরকে এইভাবে গুছিয়ে গুছিয়ে লিখে কিন্তু দেবে না।
তাহলে কি হবে, তাহলে কিন্তু ওদের ব্যাচে যে ভর্তি সেটা কিন্তু কমে যাবে, তোমরা বই পড়তে লাগবে, তাই না? সোহিনী বলল, দেখো আমাদের পার্কটা কত সুন্দর, আমরা এই পার্কে খেলে অনেক আনন্দ পাই। টনি জানতে চাইলো, পার্কটা কি আমাদের জন্য খুবই বিশেষ? সোহিনী হেসে বলল, হ্যাঁ, এটা আমাদের বিশেষ জায়গা, কিন্তু ভাবো পার্কটা শুধুমাত্র আমাদের নয়, এটা পুরো শহরের। আমরা যদি পার্ককে পরিষ্কার রাখি, ফুলগুলোর যত্ন নিই, তাহলে পুরো শহর সুন্দর থাকবে। টনি বলল, তাহলে পার্কের যত্ন নেওয়া কি আমাদের দায়িত্ব? সোহিনী বলল, ঠিক, পার্ক আমাদের ঘরের মতো। আমাদের দায়িত্ব হলো এখানকার ফুল আর গাছগুলোকে ভালোবাসা আর যত্ন নেওয়া। যখন আমরা সবাই মিলে এটা করি, পার্ক সুন্দর থাকে এবং সবাই এখানে আনন্দ পায়। টনি ভাবলো, তাহলে দেশাত্মবোধ কেমন করে আসে? দেখো, তুমি যখন ডেমো দেখাবে, শুধুমাত্র দেশাত্মবোধ হঠাৎ করে বললে হবে না, বাচ্চাদেরকে গল্প আকারে বোঝাতে হবে, বুঝতে না পারে যে সে আসলে একটা বিষয় শিখছে। এটা হচ্ছে প্রি প্রাইমারি টু ক্লাস 5 পর্যন্ত পড়ানোর বিশেষ একটা স্ট্র্যাটেজি। এই গুণটা তোমার মধ্যে থাকতে হবে। বেশ, সোহিনী বলল, এই বিষয়টা তো খুব সহজ। যেমন আমরা পার্কের যত্ন নিই, তেমনি আমাদের দেশের প্রতি ভালোবাসা আর যত্ন নেওয়া খুবই প্রয়োজন। আমাদের দেশও আমাদের বড় বাড়ির মতো। আমরা যদি সবাই মিলে দেশের পরিচর্যা করি, দেশ হবে সুন্দর এবং নিরাপদ। টনি হাসলো আর বলল, তাহলে দেশাত্মবোধ মানে দেশের প্রতি ভালোবাসা এবং যত্ন নেওয়া। আমরা সবাই মিলে দেশের সুন্দর এবং দেশকে সুরক্ষিত রাখার জন্য যত যা করা দরকার আমরা সেটা করব, আমরা সাহায্য করব। এবার কি বলো তো, কোনো জায়গায় কোনো লাইনে তোমাদের যদি মনে হয় যে না স্যার এই লাইনটাকে আমি একটু মডিফাই করে নেব, এই ডেমোটা তুমি প্রত্যেক দিন, 80টা ডেমো রয়েছে, এই 80টা ডেমো তুমি প্রত্যেক দিন 2টো করে ডেমো করো, 40 দিনে ফুল ডেমো তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আর কি হবে, তুমি খাতায় যদি নোট করো তাহলে বিষয়টা কী হবে, দেখো খাতায় যদি নোট করো তাহলে তোমার যদি মনে হয় যে স্যার এই লাইনটাকে আমি আরেকটু মডিফাই করব, তাহলে করতে পারো, ঠিক আছে, কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবে না। সোহিনী খুশি হয়ে বলল, একদম ঠিক, দেশ আমাদের বড় বাড়ি আর আমরা সবাই মিলে এটাকে সুন্দর রাখি। এই সোহিনী আর টনি সিদ্ধান্ত নিল যে তারা কেবল পার্ক নয়, বরং তাদের দেশের প্রতি ভালোবাসা ও যত্ন নেবে, যেন সব জায়গায় সুন্দর থাকে। এই গল্পটি বাচ্চাদের জন্য সহজ ভাষায় এবং আকর্ষণীয়ভাবে দেশাত্মবোধের গুরুত্ব বোঝাতে সহায়তা করবে। দেখো, ক্লাস 1-এর বাচ্চা, এই ক্ষেত্রে তুমি আর জটিল করলে হবে না। প্রি প্রাইমারি বাচ্চা থেকে ক্লাস 5-এর বাচ্চাদেরকে পড়ানোর জন্য যত রকমের যা পদ্ধতি অবলম্বন করা দরকার তোমাকে করতে হবে। তোমার চিন্তাভাবনাটাও কিন্তু সেই ছোট বাচ্চাদের মতোই হতে হবে, তা না হলে কিন্তু হবে না। এখানে তুমি লজিক আর যুক্তি দিয়ে বেশি বোঝাতে গেলে ওরা কিন্তু বুঝতে পারবে না। এবার দেখো কি লেখা হয়েছে, দেখো এই কবিতাটি আমাদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। কোনো বই এবং ওয়েবসাইটে এই ছড়াগুলো, কবিতাগুলো পাবে না। এই গল্পটি বলার পরে তুমি যদি এই ছড়াটি বলো তাহলে কিন্তু তোমার ডেমোটি অন্যদের থেকে আরও আলাদা হবে। কি বলা হয়েছে, দেশ হলো আমাদের বড় বাড়ি, যেমন ফুলে সাজানো পার্কের সাজসজ্জা। দেশকে ভালোবাসা আমাদের কাজ, তবেই দেশ থাকবে সুন্দর, ভালো আর নিরাপদ। নিয়ম মেনে চলবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, শিক্ষায় বড় হব, দেশকে উন্নত করব। দেশের জন্য প্রেম, সবার জন্য কাজ, দেশ মাতার সেবা করলে সুখে থাকবো আমরা সব। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টাকে তোমাকে একটু ধীরে সুস্থে বাচ্চাদেরকে বোঝাতে হবে। তারপরে চতুর্থ ধাপ দেখে নাও, এন্ডিং যে পয়েন্টটা কি বলা হয়েছে একটু ভালো করে দেখে নাও। যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে। ইন্টারভিউ রুমের মধ্যে যিনারা আছেন ওনারা যতক্ষণ না আপনাকে থামতে বলবেন ততক্ষণ আপনি ডেমো চালিয়ে যাবেন। আপনার সম্পূর্ণ ডেমো শেষ হয়ে গেছে কিন্তু বুঝতে পারছেন না আবার কিভাবে ডেমোটা চালিয়ে যাবেন, তাহলে আপনি যেগুলো ডেমোতে বললেন সেগুলো একটু সংক্ষিপ্ত বর্ণনা করে দেবেন। যখন আপনাকে থামিয়ে দেওয়া হবে তখনই কিন্তু থামবেন। এবার যে পয়েন্টটা এখানে বলা হয়েছে, তখন আপনি বাচ্চাদেরকে বলবেন, প্রত্যেকেই বুঝতে পেরেছো তো? যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই বলবে, পরের দিন আবার বুঝিয়ে দেওয়া হবে। তোমরা প্রত্যেকে শান্ত হয়ে বসো, নতুন স্যার তোমাদের ক্লাস নিতে আসছেন, তোমাদের সঙ্গে আবারও কাল দেখা হবে, এটা বলবে। তারপরে কি করবে, স্যার এবং ম্যামদেরকে ধন্যবাদ জানাবেন, তারপর বোর্ডটাকে পরিষ্কার করবেন। এরপর সরাসরি চেয়ারে গিয়ে বসবেন না, ওনারা বসতে বললে তখনই বসবেন, অথবা চেয়ারের পিছনে থেকে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দেবেন। দেখো এখানে ফুল গাইড করা হয়েছে। এই বইটা এমন নয় যে শুধুমাত্র একটা গল্প বলে চলে গেলাম, তা না। এই গল্প, প্রত্যেকটা গল্প আলাদা আলাদা, এমন নয় যে শুধুমাত্র এটা। এরপরে যেটা দেখতে পাচ্ছ, বসার বিভিন্ন ভঙ্গিমা, এবার দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা মৌমাছির মধু সংগ্রহের প্রক্রিয়া, প্রত্যেকটা গল্প আকারে প্রেজেন্ট করা হয়েছে যাতে তোমাদের কোনো সমস্যাই না হয়। এই বইটির দামটা এমনি এমনি নয়, এই বইটার কোয়ালিটির ওপর দাম। কোয়ালিটি, ফুল কোয়ালিটি রয়েছে বইটির মধ্যে। এই পিডিএফটা অন্যান্য পিডিএফের মতো নয়, বাজারে তুমি ডেমোর পিডিএফ পাবেই না।
যদি পেয়ে থাকো কোনো কারণবশত, তাহলে সেই পিডিএফটা সেই লেভেলের হবে, খুব একটা ভালো হবে না। কারণ আমরা সমস্তভাবেই দেখেছি আমাদের এই ডেমোর তুলনায় আর পশ্চিমবঙ্গের আর কোনো জায়গায় তোমরা কিন্তু এই ডেমো পিডিএফ পাবে না। যদি পেয়ে থাকো তাহলে সেটা খুব কম লেভেলের হবে, কারণ আমাদের এই ডেমো পিডিএফটা আমরা বরান করছি না, কিন্তু এই সত্যি বলছি এই পিডিএফটা তুমি যদি পড়ো, 80টার মতো ডেমো রয়েছে, এইভাবে তোমাকে গাইড করা হয়েছে, মানে তোমার মনের প্রশ্ন বুঝে সমস্ত উত্তর দেওয়া হয়েছে এখানে। আর স্টেপগুলো ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ সেম রাখা হয়েছে, এবং ফোর্থ স্টেপ স্টার্টিং আর এন্ডিং সেম রাখা হয়েছে। এবার কী কী প্রশ্ন আসতে পারে দেখে নাও এই ডেমো থেকে। এই ডেমো থেকে আপনাকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে জেনে নিন। বলে লেখা রয়েছে দেশাত্মবোধ কী। দেশাত্মবোধ মানে হলো আমাদের দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। এটি আমাদের দেশকে সুরক্ষিত রাখতে, উন্নত করতে এবং সব জায়গায় সুখ ও শান্তি বজায় রাখতে সাহায্য করে। তারপর কি, তুমি কি করে তোমার দেশকে ভালোবাসো? আমি আমার দেশের প্রতি ভালোবাসা দেখাই বিভিন্নভাবে, যেমন দেশের আইন মেনে চলি, আমাদের পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করি, দেশের বিশেষ দিনগুলোতে যেমন স্বাধীনতা দিবসে অংশগ্রহণ করি। দেখো কী কী প্রশ্ন আসতে পারে সমস্ত কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। দেখো দেশকে ভালোবাসা কেন গুরুত্বপূর্ণ? দেশকে ভালোবাসা গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের দেশের উন্নতি এবং সুরক্ষা নিশ্চিত করে। যদি আমরা আমাদের দেশকে ভালোবাসি তাহলে আমরা দেশকে ভালো রাখতে, দেশকে উন্নত করতে এবং দেশের সমস্যা সমাধানে সাহায্য করতে পারবো। এবার দেখো তুমি কিভাবে বাচ্চাদের দেশাত্মবোধ শেখাবে। এবার তুমি বাচ্চাদের কীভাবে দেশাত্মবোধ শেখাবে সেটা দেখে নাও। আমি বাচ্চাদের দেশাত্মবোধ শেখানোর জন্য তাদের বোঝাবো যে আমাদের দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে জানাবো। তারপরে দেখো আমরা নিজেদের কাজ ভালোভাবে করি যাতে দেশের উন্নতি হয়, এই বিষয়টা বোঝাবো। দেশের বিভিন্ন উৎসব গুরুত্বপূর্ণ দিনগুলি পালনের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করব। আমাদের পরিবেশের যত্ন এবং সামাজিক দায়িত্ব পালন করার কথা উল্লেখ করব। তুমি কি মনে করো দেশের প্রতি দায়িত্ব পালন করা কেমন? দেশের প্রতি দায়িত্ব পালন করা মানে হলো আমাদের দেশের প্রতি যত্ন নেওয়া, আইন মেনে চলা, সমাজের প্রতি দায়িত্ব পালন করা। তাহলে বুঝতে পারছো এই ডেমো থেকে তোমাকে ফুল গাইড করা হয়েছে। এইভাবে প্রত্যেকটা ডেমো রয়েছে, আমার বই থেকেও রয়েছে। ধীরে ধীরে সমস্ত কিছু পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে আজকের মতো এদেরকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা অবশ্যই বইটা কিনতে পারো। এই বইটি কিনলে তোমাদেরকে আর কাউকে বলতে হবে না যে স্যার আমাকে এই ডেমোটি একটু দেখিয়ে দিলে ভালো হয়। ফুল গাইড করা রয়েছে।